সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য দেখুন কত টেস্টি একটি খাবার নিয়ে হাজির হলাম আজকে। এই রেসিপিটি আজকে কিভাবে আমি করেছি তা আপনাদের দেখাবো। তো আমি এখানে কাঁঠালের বিচি আর লাউ শাক ইউজ করেছি। এই দুইটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছি, আর খেতে এটা কিন্তু খুব সুস্বাদু। আপনি বাসায় যদি বানান, আপনার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে খাবে। তো এই রেসিপিটি বানাতে কি কি লাগবে, তো চলুন প্রণালীতে চলে যাই আমরা, যে কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো আমি এই যে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি, এরকম লাউ শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর বেছেও নিয়েছি ভালো করে। তারপরে আমি কাঁঠালের বিচিগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি পাটাতে ঘষে তারপরে এরকম পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম, কাঁঠালের বিচি। আর এখানে তারপরে আমি এগুলোকে ভালো করে একটু ছেঁচে নিয়েছি, যে দেখুন ছেঁচে নিয়েছি পুরাটা, দেখুন চতুর্দিক দিয়ে এরকম ছেঁচে নিয়েছি পুদা আর পাটা দিয়ে, পাটার মধ্যে রেখে। আর পরে আমি এই যে হালকা হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে ফেলেছি সিদ্ধ করে সাথে। আর এটা সিদ্ধ করে নিতে হবে, কারণ লাউ শাকটা তো খুব দ্রুত হয়ে যাবে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, রসুন ছেঁচা, মানে ছোট ছোট পিস করে রসুনগুলো তো আমি ছেঁচে নিয়েছি। আর 1 চামচ লবণেতে আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন একটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি কিছু ছোট ছোট ফালি করে, তো এগুলো দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ঘ্রাণ আসবে। আর এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছু দিব আর কিছু ওঠানোর আগে দিব, তাহলে আমি 2টা ফ্লেভার পাবো এখানে কাঁচামরিচের। তো দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এতে আমি এখন দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপরে লাউ শাকগুলো দিয়ে দিব এর সাথে, যেহেতু কাঁঠালের বিচিটা আমার আগেই সিদ্ধ ছিল। তো লাউ শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে তারপরে আমি এবার ঢেকে দিব। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর অল্প পানি আছে এখনও ভিতরে, লাউ শাক থেকে যে পানিটা উঠেছে, কারণ লাউ শাকটা তো ধুয়ে দিয়ে দিয়েছি সাথে। আর এই পানিটা দিয়ে লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার একটু ঢেকে দিই। তো দেখুন অনেকটাই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে লাউ শাকটা, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু খালিই খেয়ে ফেলা যায়, এত টেস্ট যেটা খালিই খেয়ে ফেলা যায়। তো এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এখন সামান্য সময়ের জন্য ঢেকে দিব, যেন কাঁচামরিচের ফ্লেভারটা পুরো ভাজির মধ্যে বের হতে পারে। তো হয়ে গিয়েছে আমার রান্নাটা। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু সার্ভ করে নিব। তো সার্ভ করি, দেখাচ্ছি আপনাদের সার্ভ করে, দেখুন। তো কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।